আমাদের সম্পর্কগুলো শেষ হয়ে যায় মূলত এই ৩টি শব্দের জন্য। ১ জেদ, ২ অভিমান, আর ৩ ইগো। অনেক কষ্ট পেয়ে আজ আমি যা বুঝেছি তা হলো, কাউকে প্রয়োজনের চেয়ে বেশি মূল্য দিলে একসময় তার কাছে মূল্যহীন হয়ে যেতে হয়। যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না, সে মানুষ কখনো কাউকে ভালোবাসতে পারে না। মানুষ আর অর্থের ঋণ শোধ করে অর্থ দিয়ে, আর ভালোবাসার ঋণ শোধ করে আঘাত দিয়ে। একদিন তুমি আমার অভাবটা ঠিকই বুঝতে পারবে, কিন্তু সেদিন হয়তো আমি আর থাকব না। আমাদের সবচেয়ে আপন হলো চোখের জল। অতি সুখেও পাশে থাকে, আবার অতি কষ্টেও সাথে থাকে। অবশেষে তুমি প্রমাণ করে দিলে যে কেউ চিরদিন পাশে থাকে না। সময়কে কেউ দেখতে পায় না, কিন্তু সময় মানুষকে অনেক কিছু দেখিয়ে দেয়। কোনোদিন ভাবিনি জীবনে এমন একটা সময় আসবে কাঁদতে হবে, আবার সবার সামনে হাসি মুখে থাকতে হবে। আসলে স্বামীর চেয়ে আপন কেউ হয় না। নির্দিষ্ট একটা বয়সের পর বাবা মায়ের কাছে মেয়েরাও বোঝা হয়ে যায়, কিন্তু স্বামী নামের মানুষটা অমিত পরিশ্রম করে যায় স্ত্রীকে ভালো রাখার জন্য। গিরগিটি রং বদলায় আত্মরক্ষা করার জন্য, আর মানুষ রং বদলায় স্বার্থ রক্ষা করার জন্য। বিশ্বাস আমি যতবার করেছি ততবার মানুষ আমাকে ঠকিয়েছে। জীবনের সেই জায়গায় পৌঁছানোর চেষ্টা করো যেখানে লোক তোমাকে ব্লক নয়, সার্চ করবে। সবচেয়ে বড় অভিনয়টা হলো সুখে না থেকেও জীবনে সুখী থাকার অভিনয় করা। বন্ধুও হাজারটা নয়, একটা হোক, তবে এমন হোক যাতে মুখের কথা নয় মনের কথা বুঝতে পারে। সংসারে কারো ওপর ভরসা রেখো না, নিজের হাত এবং পায়ের ওপর ভরসা রাখতে শেখো। এই শহরের মানুষগুলো বড়ই অদ্ভুত। মন ভেঙে দিয়ে বলে ভালো থেকো। বিশ্বাসটা রক্ষা করতে শিখুন, কারণ বিশ্বাস ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যে বলে মনে হয়। মানুষের ভুল করতে সময় লাগে না, কিন্তু সেই ভুল শোধরাতে অনেক সময় সারা জীবনও কম পড়ে যায়। স্ত্রীর গায়ে হাত তোলার আগে একবার ভেবে দেখবেন যে ভবিষ্যতে আপনার মেয়েরও বিয়ে হবে। আপনার মেয়ের গায়ে যদি তার স্বামী হাত তোলে, তাহলে আপনি বাবা হয়ে সেটা আপনার মেয়ের মুখে শুনলে আপনার কেমন লাগবে। তাই আপনি আপনার স্ত্রীর গায়ে হাত না তুলে তার ভুলটা ধরিয়ে দিন, মুখ দিয়ে বোঝান, এতে অশান্তি থেকে শান্তি ফিরে আসবে। সরকারি চাকরি আর সত্যিকারের ভালোবাসা কখনো যোগ্য ব্যক্তিরা পায় না। কন্যা সন্তানকে সুন্দরভাবে মানুষ করুন, ছেলে নেই বলে দুঃখ করবেন না। দেখবেন এই মেয়ে আপনার জীবনে একদিন ছেলের থেকেও দামি হয়ে উঠবে। সবকিছু জানা সত্ত্বেও মাঝে মাঝে চুপ থাকি, শুধু এটা দেখার জন্য যে আপন মানুষগুলো কতটা মিথ্যা বলতে পারে। যদি রূপ দেখে কাউকে ভালোবাসো, তাহলে সেটা ভালোবাসা নয়, সেটা বেছে নেয়া। যদি কারো দেহ দেখে কাউকে ভালোবাসো, সেটাও ভালোবাসা নয়, সেটা লালসা। যদি কারো টাকা দেখে ভালোবাসো, তাহলে সেটা ভালোবাসা নয়, সেটা লোভ। তাহলে ভালোবাসা কাকে বলে? যদি কারো মন দেখে কাউকে ভালোবাসো, তাহলে সেটাই হলো ভালোবাসা। যদি তুমি এক নজর তাকে দেখার জন্য ছটফট করতে থাকো, তাহলে সেটাই ভালোবাসা। সময় তোমাকে ধন্যবাদ কিছু পরিচিত মানুষের অপরিচিত চেহারা দেখানোর জন্য। যার কাছে একটু ভালো থাকার আশা করি, সেই বুঝিয়ে দেয় যে সবার কাছে সবকিছু আশা করাটা ঠিক নয়। অবশেষে আমি যা বুঝলাম, সবার কাছে ভালো হতে গেলে মৃত্যুটা খুব প্রয়োজন। কারণ সাদা কাপড়ের ভাঁজে জড়িয়ে গেলে ভালোবাসার মানুষের অভাব হয় না। বুকের ব্যথাটা তখনই বেশি হয় যখন প্রিয় মানুষটা অনলাইনে থাকা সত্ত্বেও চ্যাট করে অন্যজনের সাথে। জবাব তো প্রত্যেকটা কথারই দিতে পারা যায়, কিন্তু যে সম্পর্কের গুরুত্ব বোঝে না, সে আবার শব্দের গুরুত্ব কি করে বুঝবে? পৃথিবীতে সব কষ্ট মেনে নেওয়া যায়, শুধু মেনে নেওয়া যায় না ভালোবাসার মানুষের অবহেলা। আমি এমন একজন মানুষ যার আবেগ এবং ইচ্ছার কোনো দাম নেই। যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো, সেটা হোক কারো বাড়ি বা কারো হৃদয়। মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায়, কিন্তু বদলে গেলে আর কখনো ফিরে পাওয়া যায় না। অবশেষে আমি বুঝতে পারলাম, যার পেছনে যতটা ছুটবে তার কাছে ঠিক ততটাই তুমি সস্তা হয়ে যাবে। উপরে উপরে সবাই ভালোবাসা দেখায়, কিন্তু ভেতরে ভেতরে সবাই আগে নিজের স্বার্থের দিকে তাকায়। প্রয়োজন শেষ হলে বিরক্ত লাগবেই, সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা। ধৈর্য মানুষকে ঠকায় না, বরং সঠিক সময়ে সঠিক উপহার এনে দেয়। প্রকৃতির মাঝে তুমি সুখ খুঁজলে তুমি প্রকৃত সুখ পাবে, কিন্তু মানুষের মাঝে সুখ খুঁজলে তুমি কষ্ট পেয়ে নিজেকে হারাবে। পৃথিবীর সবচেয়ে বড় ভুল কাউকে পাগলের মতো ভালোবাসা।